আসসালামু আলাইকুম। আহ, আজকে একটি মজার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলছি। সাধারণ মানুষের তামাশারও তো একটা সীমা থাকে। আপনারা লক্ষ্য করুন, একটা একটা অরাজনৈতিক অবৈধ অসাংবিধানিক সরকার উপরে আমাদের উপরে বাংলাদেশের মানুষের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসে তিনি কি করলেন? তিনি নিজের নিজের যেই দুর্নীতি কিংবা আহ, গ্রামীণ ব্যাংকের মাধ্যমে তার যে দুর্নীতির মাধ্যমে তার যে টাকা কামিয়েছেন ইউনুস কারজাই, সেই ইউনুস কারজাই কি করলেন? নিজের 600 ক্ষমতা দখল করেই নিজের 666 কোটি টাকা কর তিনি মওকুফ করে দিলেন। কর তিনি নিজেকে কর থেকে সেখান থেকে অব্যাহতি দিলেন। একইভাবে আবার গ্রামীণ ব্যাংকে 2029 সাল পর্যন্ত কর রেয়াত দিলেন। কি তামাশা! অন্যদিকে তিনি কি করছেন? তিনি মোবাইলে মোবাইলে ভয়েস মেসেজ পাঠাচ্ছেন যথাসময়ে। যাদের আয়কর দেবার কথা, আয়কর যাদের পরিশোধ করবার কথা, তারা যাতে যথাসময়ে আয়কর পরিশোধ করে। তো এমন একটি বার্তা আমার স্ত্রী পেয়েছে। সে আমাকে এই কথা জানালো যে ইউনুস তো আমাকে আয়কর দিতে বলেছে, তা আমি কি আয়কর দিব? তা আমি বললাম যে তোমার যদি আয়কর দেওয়া তুমি উপযুক্ত হও, তুমি যদি বছরে এত টাকা ইনকাম করো তাহলে দিবা, সুনাগরিক হিসেবে তোমার দেওয়ার দায়িত্ব। তো সে আমাকে প্রশ্ন করলো যে তা আমি যে সে তো আমাকে ভয়েস মেসেজ পাঠাচ্ছে আয়কর দেওয়ার জন্য, কিন্তু সে যে আহ, তার নিজের 666 কোটি টাকা কর মওকুফ করে নিল, এবং সে এত টাকার মালিকই বা কিভাবে হলো? আর সে নিজে যে দিল না, তাহলে তার নৈতিক অবস্থান কিভাবে থাকলো? এবং সাম্প্রতিক সময় আপনারা দেখেছেন আর যে মানুষকে নিজের কর তো মওকুফ করেছেন, অন্যদিকে অর্থ বছরের মাঝখানে কখনো শুনিনি যে তিনি আজকে মোবাইলে কথা বলা, ইন্টারনেট, রেস্টুরেন্ট কিংবা অন্যান্য পণ্য, ঔষধ সহ ইলেকট্রনিক্সের উপরে কিভাবে আপনি ভ্যাট আরোপ করছে। একদিক থেকে মরার উপর খড়ার গা মানুষের আহ, দ্রব্যমূল্যের ঊর্ধ্ব করতে মানুষের জীবন নাবিশ্বাস হয়ে উঠছে, মানুষের পেট পিঠের সাথে লেগে গেছে। আর সাধারণ মানুষ চাল কিনবে না, ডাল কিনবে না, সবজি কিনবে না, একবেলা খায় তো আরেক বেলা খায় না। বাংলাদেশের এদিক দিয়ে চুরি ছিনতাই মানুষের যাই কামাচ্ছে, চুরি ছিনতাই ডাকাতি হয়ে মানুষের সব লুটপাট হয়ে করে নিয়ে যাচ্ছে। জীবনের কোনো নিরাপত্তা নাই। অন্য দিক থেকে অর্থ বছরের মাঝখান দিয়ে কি করছে? অর্থ বছরের মাঝখানে ভ্যাট এবং করের বোঝা চাপিয়ে মানুষকে একেবারে চিলে চ্যাপ্টা করে দিচ্ছে, মানুষকে ধ্বংস করে দিচ্ছে। তো এরকম একজন জগদ্দল পাথর যদি আমাদের উপর চেপে বসে, তাহলে এই রাষ্ট্র কিভাবে চলবে? এটাই আমাদের চিন্তার বিষয়। তাহলে আপনারা চিন্তা করুন যে মানুষের সাথে মানুষ এখন চিন্তা করছে যে এই তামাশার মানে কি? যাকে গ্লোবাল সেলিব্রিটি, যে ক্ষমতা দখল করলে, ক্ষমতায় আসলে বাংলাদেশে জান্নাতের নহর বইবে, দুধের নহর বসবে, জুসের নহর বসবে, কর্মসংস্থান, সবার মাথা পিছু আয়, সব একেবারে সব একদম হয়ে যাবে। দেশ বিদেশ থেকে বিনিয়োগ এসে ভরে যাবে। আজকে বিনিয়োগ কমে যাচ্ছে। আজকে গত 6-7 মাসে 71% পর্যন্ত বিনিয়োগ কমে গেছে। আজকে প্রতি মাসে 315 জন করে মানুষ হত্যা করা হচ্ছে। তো এই পরিস্থিতিতে আজকে আমরা দেখছি ইউনুস কারজাই নিজের কর মকুব করে নিচ্ছেন, নিজের অবৈধ সুবিধা নিচ্ছেন, গ্রামীণ ব্যাংকের জন্য সুবিধা দিচ্ছেন, আর সাধারণ মানুষকে করের বোঝায় এবং অবৈধ সিন্ডিকেট ভাঙতে তো পারেননি, উল্টা মবন্নয়ক রাজাকার সানাদের নতুন সিন্ডিকেট গড়ে আজকে মানুষদেরকে, একেবারে সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদেরকে একেবারে মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন। মানুষকে তারা প্রায় অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যাওয়ার অবস্থা। এই কারণে আমার মনে হয় মানুষ এগুলো সহ্য করবে না। এই তামাশা আজকে কত বড় তামাশা! আজকে সে তার অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ, আমি তাকে সজ্জন জ্ঞানী হিসেবে জানি, কিন্তু এবং বাণিজ্য উপদেষ্টা সাবেক মন্ত্রী পরিষদ সচিব আলী ইমাম মজুমদার, যে কর আরোপ করলে নাকি, আমরা জানি কর আরোপ করলে জিনিসপত্রের দাম বেড়ে যাবে, এটা খুব স্বাভাবিক একটা অর্থনীতির সূত্র। সেখানে বলে কর আরোপ করার পরে নাকি মানুষের কোনো কষ্ট হবে না। মানে এটা মকারি, তামাশারও তো একটা সীমা থাকে।
এ কি তামাশা! এমন একটি সরকার আমাদের সাথে জনগণের কল্যাণের পরিবর্তে, জনগণের কষ্ট লাঘব করিবার পরিবর্তে জনগণের সাথে তামাশা করছে। তা আমার প্রশ্ন সাধারণ মানুষের কাছে, আপনারা কি তামাশা সহ্য করবেন? না এই সরকারকে টেনে নামাবেন? সেটাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে। আপনারা আগে কেমন ছিলেন, এখন কেমন আছেন উপলব্ধি করতে হবে। এবং যত দ্রুত সম্ভব এই সরকারকে গদিচ্যুত করা, এই অবৈধ অসাংবিধানিক সরকারকে ক্ষমতাচ্যুত করাই আমাদের প্রধান লক্ষ্য হওয়া উচিত। সবাইকে ধন্যবাদ।